দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালকে আটক করা হয়েছে। আজকে সন্ধ্যায় তার গুলশানের কার্যালয় থেকে তাকে আটক করা হয় এবং আটক করে এখন তাকে বের করে আনা হচ্ছে। এখানে কিন্তু বিপুল পরিমাণ গণমাধ্যম কর্মী সহ উৎসুক জনতা ভিড় করেছে। ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালকে আটক করা হয়েছে এবং তাকে এই মুহূর্তে বের করে আনা হচ্ছে। এখানে বিপুল পরিমাণ উৎসুক জনতা রয়েছে, গণমাধ্যম কর্মী সহ সবাই ভিড় করে আছে। আপনাদেরকে দেখাচ্ছি যে দিলীপ কুমার আগারওয়ালকে এই মুহূর্তে ডায়মন্ড ওয়ার্ল্ডের গুলশানের প্রধান কার্যালয় থেকে বের করে আনা হচ্ছে। তাকে বের হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এসিটিভি ডিজিটালে। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি এখন দেখছেন, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালকে আটক করে তাকে এই মুহূর্তে বের করে আনা হচ্ছে। আর এই মুহূর্তে গুলশানের একে সহ আশপাশে এলাকায় ব্যাপক পরিমাণ নিরাপত্তা জোরদার করা হয়েছে। রয়েছে র্যাব, সিআইডি, ডিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, আপনারা এই মুহূর্তে যুক্ত আছেন এসটিভি ডিজিটালে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালকে আটক করা হয়েছে গুলশান কার্যালয়ে, তার নিজ কার্যালয় থেকে। এবং এর আগে কিন্তু র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী সন্ধ্যা থেকে তার অফিসটি ঘিরে রেখেছে এবং ঘিরে রাখার পর অবশেষে প্রায় 3 ঘন্টা সেই রুদ্ধশ্বাস অভিযানের পর এখন তাকে বের করে আনা হচ্ছে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি, জানতে পেরেছি যে তাকে আটক করা হয়েছে এবং তাকে তার কার্যালয়ের ভিতরে পাওয়া গেছে। অর্থাৎ এই ভবনে তার 9টি ফ্লোর রয়েছে এবং 9টি ফ্লোরের কোনো একটি ফ্লোরে হয়তো তাকে পাওয়া গিয়েছে। এবং এর আগে ভবনটির প্রত্যেকটি দিলীপ কুমার আগারওয়ালের প্রত্যেকটি ফ্লোরে অভিযান চালানো হয়েছে র্যাবের পক্ষ থেকে। র্যাব একের একটি বিশেষ টিম সন্ধ্যা থেকেই দিলীপ কুমার আগারওয়ালের গুলশান একের ডায়মন্ড কার্যালয়ের প্রধান অফিসে, তার যে প্রধান কার্যালয় রয়েছে সেই প্রধান কার্যালয়ে ঘেরাও করে রাখে এবং এখান থেকে তিনি বের হয়ে যেতে পারেননি। পরবর্তীতে একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা যায় যে দিলীপ কুমার আগারওয়াল ভবনের ভিতরে অবস্থান করছে এবং র্যাব এটি তল্লাশি করে। তল্লাশির এক পর্যায়ে দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দিলীপ কুমার আগারওয়ালকে বের করে আনা হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি যে দিলীপ কুমার আগারওয়ালকে বের করে আনা হচ্ছে এবং দিলীপ কুমার আগারওয়াল আটক হয়েছে। এই যে মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে এই গাড়িটিতেই রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়াল এবং এই গাড়িতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কালো গ্লাসের একটি গাড়ি, দিলীপ কুমার আগারওয়ালকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। তার পিছনে আওয়ামী লীগের তিনি ভালো আছেন? সুন্দর। So we just have been misinformed about the fact that the car Kumar
that's not necessarily the case. The glass has been tinted. It's most likely the officials who দর্শক এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে দিলীপ কুমার, দুঃখিত, আমরা যে গাড়িটি মনে করেছিলাম সেটির মধ্যে আসলে দিলীপ কুমার আগরওয়াল নেই, এবং দিলীপ কুমার আগরওয়ালকে ঠিক পরের গাড়িতে হয়তো নিয়ে আসা হবে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে দিলীপ কুমার আগরওয়ালকে বের করে আনা হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি যে দিলীপ কুমার আগরওয়ালকে অল্প কিছুক্ষণের মধ্যেই বের করে নিয়ে আসা হবে। এখন পর্যন্ত দিলীপ কুমার আগরওয়ালকে বের করে নিয়ে আসা হয়নি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই দিলীপ কুমার আগরওয়ালকে বের করে নিয়ে আসা হবে। দর্শক, আপনারা এই মুহূর্তে যুক্ত আছেন এসিটিভি ডিজিটালে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি, আপনারা অবশ্যই আপনার লোকেশন কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনার লোকেশন কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে জানাবেন আমাদেরকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে দিলীপ কুমার আগরওয়ালকে আটকের ঠিক দুপুর থেকেই তাকে আটকের প্রস্তুতি চলছিল, এবং সন্ধ্যা থেকেই গুলশান 1 নম্বরে দিলীপ কুমার আগরওয়ালের যে প্রধান কার্যালয় ছিল, সেই প্রধান কার্যালয়ে র্যাবের একটি বাহিনী পুরো ভবনটি ঘেরাও করে রেখেছিল, যাতে এই ভবনের ভিতরে দিলীপ কুমার আগরওয়াল পালাতে না পারে। এবং তার পরবর্তীতে রাত 10টায় এই ভবনটিতে অপারেশন শুরু হয়। দিলীপ কুমার আগরওয়ালকে আটকের যে অভিযান, সেই অভিযান রাত 10টায় শুরু হয়, এবং 10টা শুরু হওয়ার পর থেকে দশটা থেকে শুরু হয়ে প্রায় 3 ঘন্টার মতো রুদ্ধশ্বাস অভিযানে অবশেষে দিলীপ কুমার আগরওয়ালকে আটক করা হয়েছে। তাকে এই ভবনের কোনো একটি ফ্লোর থেকে তাকে আটক করা হয়, এবং এই ভবনটির এখানে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম সহ দিলীপ কুমার আগরওয়ালের প্রধান কার্যালয়ে রয়েছে, এবং তার সেই কার্যালয় থেকে তাকে দিলীপ কুমার আগরওয়ালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং সহ স্বর্ণ চোরাচালান এবং ডায়মন্ডের পরিবর্তে উন্নত মানের কাঁচ দিয়ে ডায়মন্ডের কথা বলে সেগুলো বিক্রি করার যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়ে নানা রকমের অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। বসেন।
রাত্রে দিয়ে আমাকে খালি খালি অনেক কষ্ট করতেছি আমি যেটা বলছি না আর ব্যথা পাই আমার শরীর হলো তুলার মতো